তাসফিন কেমন লাগছে আপনার? ভালো। মানে আপনার বাবা ঐতিহাসিক একটা ম্যাচ জিতেছে, কতটা বিশেষ ছিল এটা? অনেক তো বাবার বোলিং দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভাই ব্রাদার, তাসকিন আহমেদের একটি ছেলে একটি মেয়ে ছোট বাচ্চা তারা ক্রিকেট খেলা দেখতে এসেছে বিপিএলের। দেখে তার বাবার খেলা নিয়ে কি বলল আজকের ভিডিওতে আমরা দেখব। কারণ তাসকিন আহমেদ দুর্বল রাজশাহীতে খেলছেন। দুর্বল রাজশাহী এবার বিপিএলে সবচেয়ে জয়লাভ করেছেন কম, আর সবচেয়ে বেশি জয়লাভ করেছেন রংপুর রাইডার্স। এই রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছেন এই দুর্বল রাজশাহী। এটা নিয়ে তার ছেলে মেয়ের কি অনুভূতি, ছোট বাচ্চা তারা তাদের কি অনুভূতি এটা দেখব। তাসকিন আহমেদের কি অনুভূতি এটা দেখব। বিদেশি প্লেয়ার ছাড়াই তারা খেলায় জিতেছে। তাসকিন আহমেদ জানিয়েছেন যে তারা বিদেশি প্লেয়াররা গেটই খুলে নেই, মানে তারা যে হোটেলে যে রুমে রেখেছেন সেই রুমের দরজাই খুলেনি। হোটেল থেকে প্লেয়ারদেরকে হোটেল মালিক বের করে দিয়েছেন, কারণ দুর্বল রাজশাহীর যে মালিক রয়েছেন সেই মালিক তাদের পেমেন্ট করে নেই। হোটেলের যে ভাড়া আছে এই ভাড়াটা পেমেন্ট করে নেই, প্লেয়ারের পেমেন্ট করে নেই, এই জন্য তারা হোটেলের দরজা খুলে নেয়। ভাই ব্রাদার, চলেন এই দুর্বল রাজশাহীর এই যে জয়টা নিয়ে তাদের অনুভূতিটা কি দেখে আসি। তাসফিন কেমন লাগছে আপনার? ভালো। মানে আপনার বাবা ঐতিহাসিক একটা ম্যাচ জিতেছে, কতটা বিশেষ ছিল এটা? অনেক তো বাবার বোলিং দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আপনার বোনও এসেছে, তো সব ফ্যামিলি মেম্বাররা ছিল, কেমন লাগছে? ভালো লাগছে। তো সামনে কি জিতবে বাবা আরো বেশি? হ্যাঁ। ক্রিকেটের গল্প বা ম্যাচের গল্প একটু পড়ে যায়। মানে ক্রিকেট এমন একটা খেলা, মোমেন্টগুলো অনেক দিন বেঁচে থাকে, মুহূর্ত অনেক দিন বেঁচে থাকে। ম্যাচ জিতলেন আপনি, গ্যালারিতে গেলেন, আপনার বাচ্চা আসলো, দুজন আসলো, ওই মোমেন্টের কথা একটু শুনতে চাচ্ছি। না আসলে দেখেন, মানে ফ্যামিলি তো অনেক ইম্পর্টেন্ট লাইফের জন্য। তো খেলা ভালো হোক খারাপ হোক, দিন শেষে ওরা সবাই পাশে থাকে সব সময়। আর তার থেকে বড় জিনিস, সবাই মাঠে উপস্থিত ছিল, এরকম একটা সুন্দর ম্যাচ উপহার দিতে পারছি আমরা। স্পেশালি 120 করে আমরা ডিফেন্ড করছি, তো এটা একটা ভালো জয় ছিল। আমরা প্রত্যেকজনই আজকে সবাই মাঠে নামার আগে সবাই বলেছিলাম যে যেহেতু ফরেন প্লেয়ার আসেনি, লেটস ট্রাই আমরা লোকাল প্লেয়াররা মিলেই সেরাটা দিয়ে দেখি কি হয়। তো সবার মধ্যে একটা হাঙ্গারনেস ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা, যে একজন ক্রিকেটার কেন মাঠে ক্রিকেটটা খেলেন, এমন সব ছবিগুলোর জন্য তাসকিন আহমেদ তাজিম দলকে দারুণ একটা ম্যাচ জেতালেন, যেটা নায়ক অবশ্য মৃত্যুঞ্জয়। তবে তাসকিন নিজেও একটা রেকর্ড গড়েছেন। বিপিএল এর ইতিহাসে একটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিব আল হাসানের 23টা, তবে তাসকিন আহমেদ তাজিমের নামের সঙ্গে এখন পর্যন্ত 24টা উইকেট। তিনি ম্যাচটা জেতালেন। এসে যখন ড্রেসিং রুমে যাচ্ছিলেন তখন গ্যালারি থেকে তার পুত্র আর তার কন্যা এসে তাকে বাহবা দিলেন, ছবি তুললেন। মানে একটা আবেগে ভেসে যাওয়া যাকে বলে, ঠিক তাই হলো। তাসকিন আহমেদ তাজিমের জন্য নিশ্চয়ই অ্যাচিভমেন্টের একটা দিন, হয়তো একটা সাধারণ একটা জয়। তবে ম্যাচ শুরুর আগে থেকে কিন্তু এই রাজশাহীর নামের সঙ্গে ছিল নানান বিতর্ক। নিশ্চয় আপনারা সেটা এতক্ষণে জেনে গেছেন। যে বিতর্কগুলোর কথা বলছিলাম, কোনো বিদেশি ক্রিকেটার ছাড়া বিপিএল এর ইতিহাসে এর আগে এমন কখনো ঘটেনি যে একটা দল নেমেছে 11 জন লোকাল ক্রিকেটার নিয়ে। তবে সেই দলটা কিনা টুর্নামেন্টের সবচেয়ে দারুণ ক্রিকেট খেলতে থাকা রংপুর রাইডার্সকে হারিয়েছে টানা 2 ম্যাচ, যেটা অবশ্যই দলটার জন্য ছিল বড় পাওয়ার। আর তাসকিন আহমেদ তাজিমের রেকর্ডের কথা বলছিলাম, এই বিপিএল এর শুরু থেকে, ইনফ্যাক্ট আগের বছরটাও দারুণ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি উইকেট খুব বেশি পেসারে ছিল না। বাংলাদেশি বোলারদের মধ্যে তো সবচেয়ে বেশি উইকেট তারই ছিল। তবে সাকিব আল হাসানের রেকর্ড ভাঙা কিংবা এই বিপিএল এর দারুণ ফর্ম, হয়তো রাজশাহী দল হিসাবে ভালো করতে পারছে না, কিন্তু রংপুরকে তারা দুবারই হারিয়েছে। নিশ্চয়ই দলটার জন্য এটা একটা অ্যাচিভমেন্ট। আর যেভাবে আজকের ম্যাচটার পর তারা যে উল্লাস করেছে, নিশ্চয়ই এই জয়টা একটু বেশি বিশেষ ছিল তাসকিনদের জন্য, রাজশাহীর জন্য, পুরো বিপিএল এর জন্য। হয়তো লোকাল ক্রিকেটাররাও জেতাতে পারে, সেটা নিশ্চয়ই একটা বড় একটা মেসেজ থাকলো যে আপনি যদি ঠিকঠাক মাঠে ক্রিকেটে ভালো পারফরমেন্স করেন, নিশ্চয়ই আপনি জিততেই চাইবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। না আসলে দেখেন, মানে টু বি অনেস্ট, আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। তো এখন যেটা করছি যে সবাই মিলে, এবং ম্যানেজার কোচ সবাই মিলে, মানে শুরুতে একটু আপসেট ছিল, আমরাও ছিলাম।
তো যখন 120 হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে, সো 100 হয়তো 15-20 রান শর্ট ছিল, বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে। না, আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল, পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিল, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না, ঠিক আছে। তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। আমরা কিন্তু লাস্ট ম্যাচও রংপুরকে হারিয়েছি। আমাদের জন্য সবথেকে যে প্লাস পয়েন্টটা ছিল, আমাদের হারানোর কিছু নাই। আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলছি। আজকেও তাসকিন ভাইকে বলতেছিলাম, ভাই কি আর হবে, আমরা হারবই তো, এর বেশি তো আর কোনো কিছু নাই, কিন্তু তাদের যদি হারাতে পারি আমরা, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা আমাদের 100% দিয়ে দিছি, আমাদের উইকেটটা আমাদের ফেভারে ছিল। আমরা যেমন স্ট্রাগল করছি ব্যাটিং করতে, তারাও কিন্তু স্ট্রাগল করছে, এবং দিন শেষে আমরা ম্যাচটা জয়লাভ করলাম। এক্স্যাক্টলি। এবং মাঠের আগে ম্যাচের আগে আসলে নানা রকম অনিশ্চয়তা ছিল, আপনারা সবাই লোকাল প্লেয়াররা খেলেছেন, এটা কি আরও বেশি ইন্সপায়ার করেছে কিনা যে একটু কিছু প্রমাণ করে দেখানোর? দেখেন ভাই, আমার জন্য প্রমাণ করার বিষয়টা আরও বেশি ছিল। আমি ম্যাচ খেলতে চাচ্ছিলাম, কোনো কারণে ম্যাচ খেলানো হচ্ছিল না বা খেলতে পারতেছিলাম না। তো আমি চাচ্ছিলাম যে আমি ম্যাচ খেলি এবং আমার সেরাটা দিই। আমি যেহেতু ইনজুরির পরের থেকে অনেকদিন পরে আসলাম, আমার প্রুভ করার একটা বিষয় ছিল। তো ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে আমি চাচ্ছিলাম আমি সেরাটা দিব, এবং আমার সেরাটা আজকে এত বড় কিছু হয়ে আসবে এটা আমি কল্পনা করিনি, এবং এটা আমার টিমের জন্য খুব ভালো হয়েছে। এবং দিন শেষে যেটা বললেন যে ফরেনারবিহীন রংপুরের মতো একটা টিমকে হারানো, এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ারের অ্যাবিলিটি যে কত বেশি, এটা প্রমাণ করে। ভাই ব্রাদার, দুর্বল রাজশাহী দুর্বল গতিতে রংপুর রাইডার্সের সাথে এই যে জয়টা, এই জয়টা নিয়ে তাসকিন আহমেদের ছেলে মেয়ে তার ফ্যামিলি নিয়ে যে কথাগুলি বলল, এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত। এবং রংপুর রাইডার্সের সাথে যে জিতলো দুর্বল রাজশাহী, কী মনে হয় আপনাদের? আসলে মানুষের মনোবলটাই সবচেয়ে বেশি। এই যে বলল যে আমরা তো হারবই, তা আমরা খেলা কেন ছাড়ব, খেলি। দেখেন মনোবলটা নিয়ে খেলেছে, জিতে গেছে। এই যে দুর্বল রাজশাহীর যে মালিক, এই মালিককে আমি বলতে চাই, আপনার যদি প্লেয়ারের পেমেন্ট করার মতো ক্ষমতা নাই থাকে, কেন দল কিনেছেন? আপনার যা আছে সয় সম্পত্তি সব বিক্রি করে হলেও এই দুর্বল রাজশাহীর যে প্লেয়ার কিনেছেন, সবার পেমেন্ট করা উচিত, ক্লিয়ার করা উচিত, একবার পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া উচিত। আপনার মুখটা যেভাবে এখন উজ্জ্বল করেছে ভাই, এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটি লাইক দেবেন, ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।